হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। তো আজকে যে টপিক নিয়ে আমি কথা বলবো, অ্যাকচুয়ালি নতুন যারা ইউটিউবার নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন, কিন্তু আপনার চ্যানেলে টোটালি ভিউ আসছে না। মাত্র 3 ভিউ, 4 ভিউ, 5 ভিউ, 10 ভিউ এরকম ভাবে কিন্তু আপনার ভিউ আসছে। কিন্তু আপনি বারবার শুধু ওয়াইট স্টুডিও অ্যাপস থেকে চেক করছেন যে ভিউ বাড়লো কিনা, বারবার চেক করছেন। কিন্তু অ্যাকচুয়ালি আপনারা সঠিকভাবে ওয়াইট স্টুডিও অ্যাপস চালাতে জানেন না, তার জন্যই আপনার ভিউ বাড়ছে না। কেন ভিউ বাড়বে না? প্রথম ভিডিওতে আপনার খুবই তো 4 ভিউ 5 ভিউ এসছে, দ্বিতীয় ভিডিওতে কিছু ভিউ বাড়বে, বাড়ারও কথা, সেরকমভাবে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। কিন্তু অ্যাকচুয়ালি আপনি জানেন না কিভাবে ওয়াইট স্টুডিও অ্যাপস চালাতে হয়। তো আজকে আমি কিছু সেই বিষয়ে কিছু কথা বলবো। আপনি আপনি যে ভিডিও আপলোড করছেন, আপনি সঠিকভাবে থাম্বনেল আপনাকে বানাতে শিখতে হবে। থাম্বনেল, একটা ভিডিও ভাইরাল করার 95% কাজ কিন্তু থাম্বনেলই করে থাকে। তার জন্য আপনাকে সুন্দর থাম্বনেল বানাতে হবে। তারপর আপনাকে দেখতে হবে ওয়াইট স্টুডিও অ্যাপসে আপনার ভিডিওর ক্লিক থ্রু রেট কত আছে। যদি ক্লিক থ্রু রেট ডাউন থাকে, একদম স্লো, 3, 2%, 4%, এরকম যদি থাকে, তাহলে আপনাকে অবশ্যই আপনার থাম্বনেলটা চেঞ্জ করতে হবে। ওইখানে আপনাকে দেখতে হবে ওয়াইট স্টুডিও অ্যাপসে গিয়ে যে আপনার ক্লিক থ্রু রেট কত আছে। হয়তো এমন ইউটিউবার আছে, 100-র ভিতরে 85% ইউটিউবার হয়তো তারা জানে না ক্লিক থ্রু রেট কাকে বলে, ইমপ্রেশন কাকে বলে। এসবগুলো তারা জানেই না, কিন্তু ওগুলো আপনাকে জানতে হবে, শিখতে হবে যে ক্লিক থ্রু রেট কি, ভিডিওর এঙ্গেজমেন্ট কতটা। হ্যাঁ, এগুলো আপনাকে জানতে হবে। হ্যাঁ, তবেই কিন্তু আপনি সঠিকভাবে মানে ভিডিও বানাবেন। কারণ আপনি জানেন না কিভাবে আপনার রিচ, ইমপ্রেশন কত গেল। একটা ইউটিউব যখন আপনি ভিডিও ছাড়লেন, তখন আপনার ভিডিওর ইমপ্রেশন কতজনকে পাঠিয়েছে ইউটিউব, সেটা আপনি জানেন না। এবার যদি আপনি জানেন, তো আপনি বুঝবেন, আর যদি না জানেন তো কী করে বুঝবেন? তো আপনাকে অবশ্যই জানতে হবে আপনার ইমপ্রেশন কত পাঠিয়েছে ইউটিউব, কত মানুষ দেখেছে। ঠিক আছে, অ্যাভারেজ অ্যাভারেজ ভিউ ডোনেশন। হ্যাঁ, আপনার ইউটিউবটা মানুষ কতক্ষণ আপনি দেখছে, এটাও একটা জানার বিষয়। এটাও আপনাকে জানতে হবে, অবশ্যই জানতে হবে। কেন না জানলে আপনি একটা, ধরে ধরে চলুন আপনি একটা 10 মিনিটের ভিডিও আপলোড করে দিয়েছেন অলরেডি, কিন্তু সেই ভিডিওটা মানুষ মাত্র 1 মিনিট দেখছে। সেই ভিডিওটা তো আপনার 10 মিনিটের ভিডিও যদি 1 মিনিট দেখে, তো অবশ্যই সেটা ভালো ভিউ আসছে না, খুব ডাউন ভিউ। সেই ভিডিওটা লোকের কাছে কি ইউটিউব রেকমেন্ডেশন করবে? করবে না, নিশ্চয়ই করবে না। যদি আপনার 10 মিনিটের ভিডিও মিনিমাম 3 থেকে 3.5 মিনিট দেখে, তবে কিন্তু সেই ভিডিওটার ইমপ্রেশন আরো 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 প্রচুর মানুষের কাছে কিন্তু পাঠাবে। কেন? যে আপনার ভিডিওটা 10 মিনিটের ভিডিও, সেখানে 3 ভাগের 1 ভাগ মানুষ কিন্তু দেখছে, তবে কিন্তু আপনার ইমপ্রেশনটা বেশি বেশি করে লোকের কাছে পাঠাবে। তার কারণে আপনাকে জানতে হবে আপনার অ্যাভারেজ ভিউ ডোনেশন কোথা থেকে কিভাবে দেখতে হবে, সেটা আপনাকে শিখতে হবে, জানতে হবে। হুম, মেল রিজন, আপনি ইউটিউবার হয়েছেন কিন্তু আপনি সঠিক বিষয়ে কিছুই জানেন না, কিন্তু আপনাকে জানতে হবে। যেদিন জানবেন সেদিন বুঝবেন, আর যেদিন বুঝবেন সেদিন অবশ্যই আপনি খুঁজবেন। তো আপনাকে জানতে হবে, বুঝতে হবে কি থেকে আপনার এই ভিউজ কতটা হচ্ছে সেটা দেখাবে। ওয়াইটি স্টুডিও অ্যাপস থেকে কিন্তু সব কিছু দেখাবে। আপনাকে জানতে হবে আপনার অ্যাভারেজ ভিউ ডোনেশন কত যাচ্ছে, আপনার ইমপ্রেশন কত পাঠাচ্ছে, এটা আপনাকে জানতে হবে। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কত হচ্ছে, এগুলো আপনাকে কিন্তু অবশ্যই জানতে হবে। ঠিক আছে, তারপরে আপনাকে সুন্দর একটা থাম্বনেল বানানো শিখতে হবে অবশ্যই, এটা কিন্তু মাথায় রাখবেন। আর একটা কথা বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আমি আপলোড দিলি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম ইউটিউব টিপস আমি এর পরেও দিতে থাকবো অবশ্যই, কিভাবে কি করতে হবে। এখন শুধু আমি বললাম, তো এরপরে একটা একটা আমি প্রতিটা টিপস নিয়ে ভিডিও বানাবো। ইমপ্রেশন কিভাবে বাড়াবেন, আপনি থাম্বনেল কিভাবে বানাবেন, সেই ব্যাপারে আমি একটা অলরেডি ভিডিও করে দিয়েছি, সেটা আপনি দেখতে পারেন আমার পেজে গিয়ে, না সরি, আমার চ্যানেলে গিয়ে চেক করে দেখতে পারেন। ঠিক আছে, তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। তো আজকের ভিডিও এতটুকুই।